এইটা একটা নতুন খেলা যে আমি একটা কমেন্ট করলাম, নিজেই সেটাকে ডিলিট করলাম, তারপরে অন্যের নামে দোষ চাপিয়ে দিলাম। গুড মর্নিং। আমাদের কফি খাওয়া হয়ে গেল সিস্টার এন্ড ব্রাদারের। ব্রাদার কফি করে খাওয়ালো নাকি? একটু মুড়ি খেলাম সঙ্গে, উনি গোপালের সেবা করাবেন বলে মুড়ি খাইনি, মুড়িটা খেলাম না। গুড মর্নিং। তুই কি ঝগড়া হয়েছে? ঝগড়া করে নিচে শুয়েছিল। আরে বেচারা ছেলেটাকে কত বদ এটা। তুই লাস্ট মেরে নিচে গেলে বলছে আমি এত খেয়েছি আমার মুখটা ফুলে গেছে। তুই কম খা। এইখানে এখন চলছে চা আড্ডি। চা এই যে সব কেউ বলেনি তোমাকে এই সব সিম্পাঞ্জিগিরি কে করতে বলেছে? ভাই ওই দা ডিস্টকে দেখ স্কুল যাওয়ার লায়ক থাকবো। এইখানে এখন গল্প জমে উঠেছে। রাত্রিরে ঝগড়া হয়েছিল। ওকে লাথি মেরে নিজে নামিয়ে দিয়েছে বিছানা থেকে। মুচি ভাইয়া এই ইধর ইধর ইল্লি 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 ইকেরে ಆಕರೆ ಜಾಗ ಇಲ್ಲ ಅಣ್ಣ, ಆಕরে জায়গা ಇಲ್ಲ। লুচি এসে গেছে আমাদের, লুচি এসে গেছে, লুচি। ও কি সাইজ ভাই! আলু কাবলি, আলু কাবলিটা ডিফারেন্ট হয়। আলু আলু চচ্চড়ি, সাদা আলু তরকারিটা তো রান্নাই করে নিচ্ছি আমি। পল্লবী আগে ঠিক রান্নার নাম বলে আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি সব সময় আন্ডার এস্টিমেট করা যাবে না ওকে। ওকে এই ডেক্সটারকে কালকে ঘর থেকে ধাক্কা মেরেছিস, আজকে আমার বারান্দা থেকে ধাক্কা মেরে দিয়েছি। ও বাইরে দাঁড়িয়ে আছে। আমি কালকে হোটেল থেকে বাইরে করে দেবো। রাহাত তারপরে রাহাত এই সাবাস কি প্রথম কোন রেজর্ট দেখলাম 2 মিনিটের মধ্যে আমার আপলোড হয়ে গেল ব্লগ। তুমি এখানেই ভাই এটা কি? হ্যাঁ তুমি রেটিং যখন দেবে ওদেরকে রিভিউজে লিখে দিও। এটা মায়ের আগে দিয়ে দিই। তুই যখন ব্রেকফাস্ট গামলা গামলা বিয়ে বাড়ির গামলা। বাবা কাকু পুরো রেডি। দেখো দেখো শেখো তোমরা। আমি দেখতে গেছিলাম তো আমি বলবো। এই যে ভিডিও তো একটু গেল, কপি চুরি করতে গেছে সব। এই হচ্ছে ব্যাগ। ব্যাপারটা কি? কখন থেকে রেডি হয়ে বসে আছি আমি। সেই তো কি ব্যাপার কি? ওই দেখ স্পা খুলেছেন মিসেস সেন। সাজাবো একটু। পার্লার খুলেছে। স্পা তোদের কার কি লাগবে বল? ব্যাগে আছে লরিয়ালের এখানে একটা খুলেছে, আমি সব নিয়ে আসছি। কার কি লাগবে? বেশি বকো না, তোমরা আগে আগে রেডি হয়ে যাও সব সময়। আমি সেকেন্ডে স্নান করলাম, রেডি হলাম 2 মিনিট। এটার জন্য তোমাকে নোবেল প্রাইজ দেওয়া হবে আজকে এখানে দাঁড়িয়ে। যাবোটা কোথায় এখন? রাজাবেটা। রাজাবেটা? না রাজাবেটা যাব। বাবারে আমি হয়ে গেছি এখন রেডি। চলো এবার যাওয়া যাক। কোথায় কোথায় কি দোদা বেটা না কোথায় যাবে এখন? রাজাবেটা। বাপ রে বাপ, এই ডাবের সাইজ দেখো, হাইব্রিড ডাব। এই যে এখন মা নামছে, আসতে। কি হয়েছে কি? কিছু না, তোমাকে সচিন না চাবিগুলো কেউ রাখছো? আমরা রেডি। পয়সা লাগবে। দাও না তুলে। ব্যাপক আসছে। এই মা এদিকটা উঠে গেল। আমি লাগিয়ে দিয়ে যাবো। অরিন্দম সেন শ্বশুর মশাইয়ের সাথে ফটো তুলতে গিয়ে দেখ হাত। 14 বছরও এই অবস্থা, তুই ভাব গায়ে হাত দিতে পারছে না।
সবাই চলে এসছে, আর এদের এদিকে ফটো সেশন শেষ হচ্ছে না। তো আমরা এখন বেরোচ্ছি, ঘড়িতে বাজছে 11:14। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ মজাতে করছি, ভালোই লাগছে। আজকে সিনচান দ্বারাও ঢুকছে, মানে যে 3 জন বাদ হয়ে গেছিলো গ্রুপ থেকে আর কি, অফিসের কাজের জন্য, তো ওরাও আজকে ঢুকছে। আর তা সেই ওদের ঢোকার ফাঁকে আমরা একটু ঘুরে আসছি সাইট সিন করতে। তালা কাবেরী, যেটা হচ্ছে কাবেরী নদীর উৎসস্থল, এটা হচ্ছে উৎপত্তি স্থল। হ্যাঁ, উৎসস্থল, না না উৎসস্থল, বিবিসি এর ফুড স্টল। বল একসাথে, তোমরা একবার প্রোনাউন্স করে দেখো নিজেরা হচ্ছে কিনা, উৎসস্থল। আমি এখন এতটা হেঁটে হেঁটে চলে এলাম ভিডিও নেবো বলে। কাণ্ড, এই রোদের মধ্যে আমাকে দিয়ে এসব করাচ্ছে। কে যাবে ডেক্সটার? ভাই কেউ সামনে যাবে না, আমি যাবো সামনে। জায়গাটা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, বাট না দাঁড়ালেই হলো না। পম্পিরা তো এখনো পিছনে আছে, জাস্ট দেখো পিছনটা। এক্সট্রা কিন্তু আমাদের জ্ঞানের ভান্ডার, ব্যাঙ্গালোর সম্পর্কে ওর প্রচুর নলেজ। গাড়িতে আস্তে আস্তে ওই শুনছিলাম। এতক্ষণ এসেছে পাগলের দল। এটা থালা কাবেরী নয়, এটা কিন্তু থালা কাবেরী নয়। না জানি আমরা, আমাদের যে দারুণ যাচ্ছে এই গাড়িতে, মজা হচ্ছে প্রচুর। এই গাড়িতে আমরা জ্ঞানের ভান্ডার আমরা বসিয়েছি, পুরো জ্ঞান দিচ্ছে। এই জন্যই পাঠিয়ে দিয়েছি, আমি। পাহাড়টা দেখো বাবু, অনেক এখানে হচ্ছে গিয়ে টেম্পলের গেট, সামনে এইখানে পেয়েছি পার্কিং। ওই যে এই জায়গাটা দেখো, ধস নেমেছে না খুঁড়েছে কে জানে, বাট আর এই দিকটা পুরো খায়। শুরু দেবো ছাতাটাকে। আগের দিন তোমাদের করা একটা কমেন্ট থেকে জানতে পেরেছিলাম যে কুর্কের মহিলাদের শাড়ি পরার স্টাইলটা নাকি একটু অন্যরকম। আজকে তোমাদের সাথে সাথে নিজেও সেটা দেখলাম। তুমি তাহলে ওয়েট করো, এখানে হাফ প্যান্ট এলাও নেই ভিতরে। তো থালা কাবেরীতে যারা আসতে চাইছো তারা কিন্তু হাফ প্যান্ট পরে এসো না, তারা কিন্তু ঢুকতে দেবে না, ফুল ড্রেস। ইন্দ্রকে আসতে দিল না, বাট এই ছেলেটা চলে এসছে। মেঘগুলো যাচ্ছে, কি ভালো লাগছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ডেক্সটার বলছে এই জায়গাটা নাকি আমাদের শুশুনিয়া পাহাড়ের মধ্যে। সুন্দর একটা জিনিস, এত উঁচুতে আমরা আছি কিন্তু ওইখানে জলটা পুরোটা স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, কারণ
এই আমার পেছনে লাগা মেয়ে। এই কাবেরী নদী যার জলে অলমোস্ট ব্যাঙ্গালোর চলছে এখনো, হ্যাঁ। এই যে এখানে লেখা আছে অরিজিন অফ রিভার কাবেরী, বাট কোথা থেকে জলটা আসছে জানা নেই। তোর বরকে আসতে দিল না রে, হাফ প্যান্ট। না না বলে ঢুকে যাবে। তুই ওর পূর্ণটা করে নে। চলে এসছি এখন উপরটাতে, একদম উপরে। সেটা হচ্ছে মন্দিরটা এখানে আছে, এখান থেকে ভিউটা দেখো। রুমমেট একসঙ্গে সবসময় আছে। ওরা নিচে চলে গেছে না। পিস এই যে এখানে লাড্ডু প্রসাদ, দুটো নাও বেশি। এই যে একটা ওই গাড়ি তোমাদের গাড়িতে, একটা আমাদের গাড়িতে। নিচে নিচে ওরে আমরা কি যাবো না আজকে আর বাড়ি? আমরা যাবো, ছবিটাই তোলা হচ্ছে। ছবি যেখানে আসছে সেখানে ছবি, বাট এই হচ্ছে ভিউ। পিট্টু খেলে খেলে গেছে দেখো। ওগুলো মনেস্ট্রি গুলো লাগিয়েছে। আচ্ছা এত লোক যে হাট এলো এখানে, কয়জন হোঁচট খেলো? আমি আর দিদি, আমরা তিনজন। আমরা খেয়ে যাচ্ছি জীবন। আমি 2011-তে প্রথম এমন হোঁচট খেয়েছি। আমি 2024 জানুয়ারিতে দিদি দিয়ে 14 বছর খেয়েছি। লাড্ডু খা। খুব হাসাচ্ছে, আমার ভালো লাগছে না। তোর বাবা জল খাবে বলছিল। পুরো তালা কাবেরীতে শুধু আমাদের গলাটাই শোনা যাচ্ছে। আমাদের নয়, মেয়েদের। আমাদের বাবা তোমরা কি কথাই বলো না। মিনিমাম 1000 জন লোক আছে। দাদা বললে মানা যায়, আমার বরের গলা প্রচুর শোনা যায়। তুমি আগে দাড়ি থেকে লাড্ডুগুলো ঝাড়ো। বেশি জোরে কথা বললে রস নেমে যাবে, ভাইব্রেশন। এই যে এখন বানানা খাওয়ানো হচ্ছে। যাচ্ছিলাম আমি কালকে থেকে। পাহাড়ের বৃষ্টি আলাদাই একটা, আমাদের গরম লাগছিল বলে আমরা বারবার করছিলাম। এখন আমাদের হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। এরপরে দেখি কোথায় যাওয়া যায়। এখান থেকে অবশ্যই স্পাইসেস তো কিনে নিয়ে যাবই, স্পাইস কিনতে হবে। এরপরে রাজা শিখ যাবো। চলো, এই যে হচ্ছে দেখো বৃষ্টি ওই দিকটা। হ্যাঁ তাই তো, এই জোরে নেমে গেল। আবে কাঁচটা নামা দি। আগে চলে আসো। দিলে তো বুঝে যাবে। না না না, মিমলি নামছে না। মিমলি জায়গা মতন যাও। মিমলি হয়ে যাবে। তোমাকে যেটা বলেছি সেটা শোনো। অর্পিতা আন্টি তুমি কি সেম? সবাই বল। আমি ডাবল এক্সেল আমি তারপরে এখানে আসি। তো তাহলে তো এই গেট আউট। কি বসে আছে? সরো 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 সরো, এটা ফেলো 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 ফেলো। ওইদিকে ঘোরো, পল্লবীর দিকে ঘোরো, পল্লবীর দিকে ঘোরো ঘোরো। না আমি ফেলতে পারবো না। আরে কেন? ফেলো। তুমি এরকম কেন গো? কি ওরে বাবা রে, দিছে এগুলো কিনেছে। আর আমি ভাবছি এটা তো সার্থক হয়েছে। আমি ভয় পেয়েছি। নিচে আসছে। আমি আজকে যে কি হচ্ছে কি জানে, পায়ের মধ্যে পুরো যোগ না সাপ না কি ওটা কামড়ায়নি। বাপরে, আমি অনেকক্ষণ ধরে দেখছি কি আমার পায়ে মনে হচ্ছে কি জল পড়ছে কোথাও থেকে। আমি অনেকক্ষণ ধরে দেখছি জল কোথা থেকে, তারপরে দেখছি ওইটা এতক্ষণে। হ্যাঁ ঠাম্মি এখন শপিং করে এনেছে। কি কি নিলে?
ওই মিমলির একটা ও গেল না, ওর অনেক টর্টোরাইজ এটা ওই ইয়েকে দেবো, কাজলকে। 2:14 লাঞ্চের জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, খাবার জায়গা পাচ্ছি না। আর এরই মাঝে না পরেই কথা বলবো, মাথাটা একটু খারাপ হয়ে গেছে আর কি। যা চলছে কিছুতেই সেটা থামানো যাচ্ছে না, তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো। যাই হোক, চলো এখন দেখি কি খাবার দোকান পাওয়া যায়। রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্ট দেখলে কুর্ক অথেন্টিক ফুড। চলো চলো দেখবো তারা খাবার যদি পাওয়া যায় আগে ওটা দেখে। নেই নেই ওই দেখো হলো আরে লাফাও সবাই। আমরা এখন খাবারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো, কিন্তু সবগুলো বন্ধ। টেবিল চেয়ার একদম উল্টানো আছে, জানি না এখানে দুপুরে কেউ খায়, ওটাই দুপুর বেলায় খায় না নাকি কি ব্যাপার। সব রেস্টুরেন্ট দেখছি বন্ধ, ঘড়িতে এখন 2টো বাজছে আর কি। তো সেই জন্য এখন দেখি মাদিকের দিকে যেতে হচ্ছে, ওদিকে যাই দেখি ওখানেও বন্ধ থাকবে কিনা জানি না। পাওয়া গেছে, আগে ওকে বলছি যা দেখ খাবার আছে কিনা। গেটটা লাগা ঢুকতে হবে মনে হচ্ছে দিদি, আমি এখানেই দাঁড়াই। আছে আছে আছে, হ্যাঁ চল। খাবার পেয়েছি, খাবার পেয়েছি। কি রে তারপরে জানো পেয়েছে, আমিও রেগে যাচ্ছি। গাড়িটাকে পাস করেছিলাম। আমাদের মিমলির কথা শোনা উচিত ছিল, ম্যাগি খেয়ে নেওয়া উচিত ছিল। আই এম সরি। তোর মার তো আমরা টেনশনে না দুজনে ওখানে বসে। দিদি দেখো কোনো হোটেল নেই এইদিকে, আমরা যেদিকে আছি শুধু হোটেলে। তোমার বউ আর ইন্দ্রজিতের বউ কনফিডেন্টের সাথে বলছে আমাদের হোটেলটা থেকে বেরোলেই প্রচুর হোটেল, প্রচুর রেস্টুরেন্ট খাবো। চলো বলেছিলাম, দেখলে প্রচুর হোটেল বলতে ওই হোটেলে মিমলি খেতে পারবে না, জেঠু জেঠিমা খেতে পারবে বন্ধ তো। আজকে ওই বাকরিদের জন্য অধিকাংশ বন্ধ। অনেকক্ষণ ধরে খাবার বিভ্রাট হওয়ার পর ফাইনালি খাবার পেয়েছি, বিরিয়ানি এখানে সব বসছে। হাউস দ্য জোস, এখন খাবার এখন লো স্যার, সব লোক। আর কিছু রান্না করে ডাকছিল, যা লাগবে নিয়ে নিন। আলু পোস্ত দেবো একটু, বললাম তো কাঁচা লঙ্কা দিতে। হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার টুকটুক করে বেরিয়ে হোটেলে যাওয়ার প্ল্যান তো করছি, জানি না এরা কি করবে। লাস্ট মোমেন্টে সব এসে প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি টিকিটা নিয়ে এখন মারামারি চলছে। মার বেটাকে, তারপর দেখা গেল তোমারই লেগে গেল। তখন তখন মাকে লাল করে দিল মেরে। কি শক্তি খাইয়ে খাইয়ে আমি মানিয়েছি লোকটাকে। এরা এত বদ, এই লোকটাকে দেখে বলছে অরিন্দম দাদা কোন বাচ্চা নিয়ে ঘুরছে। এই যে এই কাকাটাকে দেখ, কি বলছিলি কেউ? পল্লবী বলছিল এখানে কেউ আসে না। দেখ আমাদের জায়গায় এসছে, আমাদেরকে ওই ব্রিগেড নাকি ব্রিগেড, ও বাবা ব্রিগেডে চলে যাবে। টেস্টিং ডাইরেক্ট ব্রিগেড ছিল না, ওরা মানে এখন আমাদেরকে ব্রিগেড, আমি যাবো না ব্রিগেডে পাঠিয়ে দেবে। এই যে পৌঁছে গেলাম সব, আর মা যে সামনে বসে। ভয় লাগছিল নাকি? না না, ফার্স্ট টাইম পাহাড়ের রাস্তার সামনে সিটে। দেখতে দেখতে ভালোই লাগছিল, বেশ ভালোই লাগছিল। করে এই চলে এসছে। বাবা, ওরে বাবা, ওরে বাবা, তোর পছন্দ সব। এরা তো এখনো এসে পৌঁছায়নি। আজকে ভাবছি একটু নামবো, যদিও গলার অবস্থা এখনো ঠিক নেই, তাও একদিন তো করি। ফাইভ 5:30 হচ্ছে, এখন যাচ্ছি পুলে। এসে একটু জামা টামা চেঞ্জ করে নিলাম, এবার সবাই মিলে নামবো এখন পুলে।
মানে জল ঢোকার নতুন নিনজা টেকনিক কি হয়েছে? নাকটা কাটকে এদিকে বেরিয়ে গেল, আবার এদিকে ঢুকে গেল, আবার এখানে ঢুকিয়ে দে জলে। বসো বসো করে বসবো না, আমি ভিডিওটা হাতে ধরিনি বলেই পড়েছো। সত্যি পড়তে না, আমি দেখাচ্ছি কেমন করে বসি। আমাদের ইনস্ট্রাক্টর পল্লবী এখন কেউ শিখবে না, খুব খারাপ ইনস্ট্রাক্টর, মানুষ মেরে ফেলবে না। এখন সন্ধে অল্প, সন্ধে হবে হবে আর পুরো পুল খালি হয়ে গেছে। আমরা তিনটে মেয়েতে এখন নিজেদের পার্সোনাল টাইম কাটাচ্ছি, দারুণ লাগছে। এবার মজা ক্যামেরাম্যান রেডি। আমার চান ঠান করে গোপালকে সেবা দিয়ে চলে এলাম এখানে, এরা এখনো এখানে বসে। এই যা সব স্ট্যান্ড আছে, স্ট্যান্ড আছে, দেখি দেখি স্ট্যান্ড দেখি দেখি। আর এদের ছবি তোলা শেষ হয় না। আমার মনে হয় প্রথম এইরকম কোনো ডগি যার থেকে ভয় নেই। এই যে ধরলাম, এই যে আবার চলে এসছি। গোপু দাদাকে হাই করতে, গোপু দাদাকে খাবার দেওয়া হয়েছে। নামও করো, বুঝি বাবা, বুঝি বাবা, বুঝি বাবা, আমি আছি। এসছে কুলফু দাদার কথা মনে পড়ছে এটাকে দেখে আমার। কি গো, পেয়ে গেছে বন্ধু, আর কাকে চাই? একটা বনু, একটা ভাই। চ বিনা চিনির চা খাই, আয় চ চ চ। এখন পুরো জমজমার আমাদের ট্রিপ। বলছি এতক্ষণে কমপ্লিট হলো আমাদের গ্রুপটা। তোমাকে ডাকতে যাচ্ছিলাম, আসো। কি গো, টায়ার্ড লাগছে? এই তো চা এসছে, চা এসছে তো, চা 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 কফি দুটোই আছে, যেটা হবে। শরীর খারাপ লাগছে? আজকে এই যে সিঞ্চন বাবু এসছে বলে এত লাইট জ্বালিয়েছে, কালকে কিন্তু এইসব জ্বালায়নি। এইখানে চলছে চা পার্টি, চায় পে চর্চা। কিসের সুইচ কোথায় আছে? এই গেমটা খেলতে ভালো হতো। কালকে জেঠিমাকে জিজ্ঞেস করো টিভি সুইচটা কোথায় আছে। টিভি সুইচ কোথায় আছে? কাজল কোথায় গেল? বেড সুইচ, টিভি সুইচটা বেড সুইচ। বিছানা থেকে উঠবে। ও ভাই, আপনি এই দলেই আছেন? ও মেয়ে পাহারা দিচ্ছে। আমার শোলক বলা কাজল দিদি, ওই যে কাজল দিদি বসে আছে ওইখানে। আমি জানতাম না। রুমমেট দুজনেরই নাম। রুমমেট কোথায় তোমার? রুমমেট কাজল। দুই রুমমেটের নামই কাজল। নাম ধরে ডাকছি। নাম নাম নাম। এখন আমাকে দিদা সব স্টোরি বলছে। কাকু থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ বলা হয়, আমরা তো জানতামই না। কাকু আমাদেরকে লাঞ্চ পরিচয়। ও থ্যাংক ইউ দাদু, দাদু কাকা দাদু। হ্যাঁ, না না, ও নিজেই তো বলছে একবার আঙ্কেল একবার দাদু নিয়ে। না না, নিয়ে ডেক্সটার বলেছে বলবি কাকা দাদু। কাকিরা জায়গাটা হেভি বসছে।
হ্যাঁ ফিল নিচ্ছে পুরো। আজকে ডিনারে কিন্তু সলিড ব্যবস্থা। আজকে ডিনারে সলিড ব্যবস্থা, ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা। পেঁয়াজ ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে। সকাল থেকে পোকা পোকা। হ্যাঁ আজকে আমরা সব বাঙালি খাবার, এখন মুড়ি পেঁয়াজি। আমরা যদি হেরে যাই বোর্ডের উপর ঝাঁপিয়ে দেবো। ফার্স্ট কথা হচ্ছে তুমি এমনি করে খেলতে পারো না, এই দুটো ইয়ের মধ্যে আঙুলটাকে রাখতে হবে। না তুই এরকম করলে তিনটে উঠিয়ে দিয়ে চলে গেল। লিড করছিলাম আমরা, এখন হাত থেকে আমি আর অর্পিতা নতুন কনসালটেন্সি খুলছি। সেন্সেশনের কিছু খবর জানতে হলে আমাদের কোথায় বাড়ি, ফোন নাম্বার, ওটা চার্জেবল, আর চার্জেস গুলো আমরা অনলাইন বলবো না, ওটা আমরা মানে কথার উপরে ডিপেন্ড করে যে কত টাকা চার্জ করবো। কোন ইনফরমেশনটা দিচ্ছি তার উপরে কি চাইছে সবাই। তারপরে দিদির সিক্রেট আলাদা, দাদার সিক্রেট আলাদা। ওগুলো অনেক বেশি চার্জ বলা যাবে না, ওগুলো অনলাইন বলা যাবে। ইনকাম ট্যাক্স ওয়ালারা ধরবে, বলবে এগুলো সব ভুয়ো খবর, এইসব গুজবে কান দেবেন না প্লিজ। এগুলো দেখে কেউ আবার সত্যি সত্যি আমাদের কাছে অ্যাকচুয়ালি অনেক মেসেজ আসে যে দিদির নাম্বারের জন্য, সেই জন্যই আমরা এটা প্ল্যান করি। পুরোগুলো ইয়েলো তুমি ইয়েলো পরে আছো ভালো বুদ্ধি। এটা কি রে, ডাক মার মেরে এটা আমি ঠিক আছে। এই ব্লুটা কি বাবু, এটা কার ছবি? এই ব্লুটা কি? ওটা মুখের রঙের দাগগুলো, এটা তোর ছবি। এটা তো আমি আইপ্যাডে আঁকতে পারছি না, আমাকে পল্লবী বলছে জানিস না, তখন আমি জানবো কি করে, আমাদের স্লেট ছিল অনেক পরে বাবা ম্যাজিক স্লেট, তারপরে সুপ করে এমনি ছড়ে দিল। এগুলো তো দিই ওটাও একটা ছোট ছোট পিঙ্ক কালার। মানে এটা কি আর এবার চুটিটা ধরে এই যে চুটিটা বল আমার কারেন্ট লাগেনি। ওরে তোকে ওইটা নিয়ে ও যতটা খেলছে না তোরা তার থেকে বেশি খেলছে। আরে তোমরা পল্লবীকে দেখো, পল্লবী নিজে বলেছে ওর ঠোঁট মোটা। এটা আজকে পুরো এপিক বেজ্জতি হচ্ছে পল্লবী। আমাদের জন্য ওটা খেলনা হবে না দিদি, আমরা বাবার কালে এটা সত্যি দেখিনি আমরা। তো বেবি, আমরা বেবি। কি বলেছে তোকে? পেটে আমাকে বলেছি বোর্ডটা পুরো হাত হাত গুডশট। আবার আমি ফেলে ভাই মারো, কিন্তু জোরে তো মারতে হবে। ক্রিস ক্লাস ঠিক আছে ইন্টারেস্টিং। আজ গান থেকে এমনি ভাই ফেলে দেখা। গুডশট। মাঝে বসবো না না কালোটা যাবে, ইয়ার কি নাকি ঠোঁট খালি। ও আমরা 1 পয়েন্টই দেবো, 6 দেবো না তোমাদেরকে। নাও এ রাম, এরা আমাদের। আমি বই উল্টেছিলাম না, আমি বলেছি 1 পয়েন্ট দেবো তোমাদেরকে, 6 দেবো না। না 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 তোমার। হ্যাঁ অমনি করে মার, মারো পেছনে হালকা করে। ছয় 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 ছয়। আমি আর নেই। বাবাকে আর মাকে এখন দিয়ে দিচ্ছি ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট, মানে স্বর্গ মনে হচ্ছে এতদিন পর। কই ডাল আলু সেদ্ধ তো দেখো। এই যে আলু সিদ্ধ, বাবার পাতে। ফিরে তো চলে এসেছি। যাই হোক
খুব ভালোই কাটলো মোটামুটি ট্রিপটা, বাট এত কিছু ভালোর মধ্যেও মনটা বেশ একটু খচখচ করছিল কয়েকটা কমেন্ট দেখে। আর জানি এই সমস্ত কমেন্টগুলো করাই হয় যে তারা যত লাইমলাইটে আসে সেই জন্য, বাট সেইটা যেন না হয় সেই জন্য সেই নামগুলো নিচ্ছি না। বাট তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কমেন্ট করছেন যে আমাদের কমেন্ট ডিলিট করে দেওয়া হচ্ছে, গার্ডস থাকে তো সেই কমেন্টগুলো রেখে দেওয়া হোক। যারা সেন্সেশনকে আজকে 4 বছর ধরে চিনছো তারা জানবে যে আমরা খুব একটা কমেন্ট ডিলিট করি না, আনটিল অ্যান্ড আনলেস একদম সে খুব উগ্র কিছু একটা থাকে তাতে। তো এইটা একটা নতুন খেলা যে আমি একটা কমেন্ট করলাম, নিজেই সেটাকে ডিলিট করলাম, তারপরে অন্যের নামে দোষ চাপিয়ে দিলাম, বা আমি করলামই না ডিলিট, কারণ কেউ জানছে না, কেউ দেখেনি যে হ্যাঁ এই কমেন্টটা ছিল, আর তারপরে বলে দেওয়া হচ্ছে যে আমার আগের কমেন্ট ডিলিট করা হচ্ছে। তো এইটা কেন বলতে কেন আসে? তার কারণ আমাদের ভালোবাসার ভিউয়ার্সরা দেখলাম যে তার সেই কমেন্টের নিচে গিয়ে আবার কমেন্ট করেছে, কী কমেন্ট করেছিলেন আবার বলো। তো এই সমস্ত ট্র্যাপে পা দেবেন না, এগুলো একটা নতুন খেলা। তো এইটুকু বলার জন্যই এলাম। যদি এতটুকু সেন্সেশনকে বিশ্বাস করে থাকেন, আমরা কোনো রকম কমেন্টকে ডিলিট করছি না আনটিল আনলেস